নমস্কার, পম্পার ব্লগে সকলকে জানাই অনেক আমন্ত্রণ। অবশ্যই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সবাইকে বলি অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। তো চলুন আজ তাহলে ছাদ বাগান থেকে শুরু করি। আর প্রতিদিন তো আপনারা জানেন আমার ব্লগটা ছাদ বাগান থেকেই আমি শুরু করে দিই। তো নিত্যদিনের ফুলগুলো পেয়ে যাই পুজোর, আর সাথে থাকে আমার এই যে ছোটো ছোটো মানে কি বলবো, ভালো লাগার ফুলগুলো। তো এই যে মস্ত এসে গেছে সাদা, তবে গোলাপিটাও আসছে সাদা, এখনও হলুদটা আর পার্পলটা এখনও আসেনি। তো এখানে কটা গোলাপিও হয়েছে, তো দেখতেও কি অনবদ্য লাগে, ঠিক গোলাপ ফুলের মতো। তাহলে চলুন, কিন্তু অনেক কিছু গাছও নিতে হবে, কারণ যেহেতু গরমের দিনে রোদ্দুরটাও বেশি পড়ছে, কিন্তু ইচ্ছা তো হয় যে শীতের এবার গাছগুলো তো এবার বিদায় নেবে, আর গরমের যে গাছ সেগুলোকে আনতে হবে। তবে অপরাজিতাও এসে গেছে, কিন্তু এখনও ফুল আসেনি। তবে এবারে গোলাপ ফুলগুলো অতিরিক্ত তো গরম আর প্রচুর রোদ্দুরের জন্য ছোট ছোট হয়ে গেছে। তো চলুন তাহলে আজকে যাব নার্সারিতে, আর সাথে তো আপনাদেরকে নিয়ে যাবই। কী কী নেবো সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমার অপরাজিতা, এই যে দেখুন এসে গেছে, কিন্তু এখনও ফুল আসেনি। ফুল এলে সেটাও দেবো আপনাদেরকে আপডেট। আর এই যে টমেটো গাছগুলো দেখেছেন, টমেটো গাছগুলোতে মনে হচ্ছে হবে না, জানেন কারণ কি এই মানে এতগুলো টমেটো গাছ এই একটা জায়গায়, দেখা যাক কী হয়। চলুন, এসেছে নার্সারিতে। সকালবেলার তো মানে কাজকর্ম, পুজো পাঠ, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, চলে এসেছি। অ্যাডিনিয়ামগুলো দেখেছেন কি মারাত্মক কালার। আগে দেখতেই মানে আগে পুরো দেখবো, তারপরে কী নেবো না নেবো তারপর চিন্তা করবো। আর এই যে জুঁইগুলো দেখেছেন, জুঁই গাছের ফুল যে গন্ধটা, সেটা মনে হয় মানে কী বলবো, জুঁই আর গন্ধরাজ এর দুটো যে গন্ধ, মানে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে এরা দুজনের গন্ধটা সেরা, আমার তো কাছে মনে হয়। তবে এই গাছগুলো একটু দামও বলছে। জিজ্ঞাসা করলাম ভাইটাকে, বলছে যে একটা একটা 100 টাকা করে জুঁইগুলো। এই যে দেখছেন কামিনী ফুল, আমাদের বাপের বাড়িতে ছিল কামিনী ফুল, বিশাল কামিনী ফুল হতো তাতে। অনেক দিন পর কামিনী ফুলটা দেখছি। তারপর তো ইনডোর প্ল্যান্ট তো আছেই, এই টাবগুলোও খুব সুন্দর লাগছে। যে কোনো জিনিস দেখতে আগে বেশি ভালো লাগে। আর এই যে সমস্ত জিনিয়া, পর্তুলাকা আছে, আর জিনিয়াটা বেশি, কারণ এই সময়টা জিনিয়াটা বেশি লাগাবে। কসমসও আছে। আর এই যে গোলাপ ফুলটার কালারটা দেখেছে, তবে গোলাপ ফুলটার দাম কিন্তু 100 টাকা। তবে আমি নেবো না, কারণ গোলাপ ফুল যেহেতু বাড়িতে আছে। তবে নেবো এই যে কটা নয়নতারা নেবো, কালারফুল নয়নতারা, ভালো লাগছে। তবে এগুলো প্রতিটা কিন্তু 20 টাকা করে। কিন্তু ছাদ বাগানটা আপনার পুরো মমা করবে, গন্ধে না হলেও রূপেতে মমা করবে, কারণ রূপই তো সব কিছু। এই যে দেখছেন এই যে পর্তুলাকাগুলো, এগুলো বেশ ভালো লাগছে, কালারফুল। তবে নেবো এই যে বর দেখছে একটা তুলসী মা, তুলসী মাকে রাখার জন্য একটা টব নেবো একটা। আর ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে রাখার একটু অসুবিধা হচ্ছে, তো একটা নেবো ভাবছি। দেখা যাক কিনি, তার আগে আপনাদের ভালো করে একটু ঘুরিয়ে দেখিনি, কারণ কি সবুজ দেখতে আর আপনাদেরকে দেখাতে, সেটা যেন আমার সব থেকে বেশি ভালো লাগে। চলুন বাড়িতে চলে এসেছি, কী কী নিয়েছি একবার দেখিয়ে দিই। এই যে নিয়েছি এইটা, এই কালারটা আমার খুব ভালো লেগেছে, এইটাও নিয়েছি। এইটা দুটো নিয়েছি, মানে জুঁই যেটা হিন্দিতে বলে মোগরা, দুটো মোগরা নিয়েছি, 180 টাকা নিয়েছে। আর এটা 20 টাকা। আর একটা তুলসী নিয়েছি। আমি নার্সারিতে গেলেই একটা করে তুলসী নিই, আমার ভালো লাগে। 20 টাকা করে নিই, কিন্তু আমার ভালো লাগে। বাড়ি থাকলেও তবু নিই, আমার ভালো লাগে। তুলসী গাছ দেখলেই আমার খুব ইচ্ছা আছে। আর এই যে নিয়েছি একটা, এই যে বললাম একটা নেবো তুলসী মঞ্চ। আর এই একটা নিয়েছি, এই যে ভার্মি কম্পোস্ট একটা নিয়েছি গাছে দেওয়ার জন্য, যাতে গাছটা একটু ভালো থাকে আর পোকামাকড়টা না আসে। তো চলুন, আজকে রান্না অনেক দেরি হয়ে গেছে। তখনই দেখলাম প্রায় 1:45, 1টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। রান্না করব, মুসুর ডালও বাড়ন্ত হয়ে গেছিলো, তো মুসুর ডালের প্যাকেটটাও আনা হলো। তো চলুন আজকে করব টক ডাল, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর অন্য কিছু হবে না। আম এনেছে, আর এই আমগুলো এত টক, কিন্তু মারাত্মক লেভেলে খেতে।
এই যে পটল, দুটো পটল ছিল বাড়িতে, তো এইগুলার তরকারি করে লাভ নেই, বরঞ্চ ভাজা করি, আলু ভাতে আর টক ডাল। কারণ কি এই গরমে যত টেলটেলে ঝোল আর টক ডাল মানে আর টক মানে অম্বল টক এই জিনিসগুলোই তো বেশি ভালো লাগবে। আর হরিয়ানার গরমও পড়ে গেছে, তো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, তো দিয়ে টক ডালটা করবো। তবে সামান্য এতে একটুখানি মিষ্টি দিতে হবে, কারণ এত অতিরিক্ত টক এটাতে, সেটা খেতেও ভালো লাগবে। তবে গরমের দিনে কিন্তু এর থেকে মারাত্মক কোনো জিনিস হয় না, মানে অসাধারণ লাগে খেতে। এই যে পটল ভাজা হয়ে গেছে, আলু ভাতে আর টক ডাল। আজকে আর বেশি কিছু নয়, রবিবারের বাজারে তাড়াহুড়োর মধ্যে, যেহেতু ও খাবে দুটো, মানে দেখতে দেখতেই 2 2:30 বেজে যাবে। তো চলুন, রান্না প্রায় শেষের পথে, একটু গুঁড়ো দিয়ে দিই, তাহলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন, যেটা আমি সবসময় বলে থাকি। আর অতিরিক্ত গরমে আপনারাও বাড়িতে চেষ্টা করুন যাতে প্রতিদিন একটুখানি করে, সবাই তো টক খাচ্ছেন, টক ডাল, কারণ কি এই সময়টা মানে মারাত্মক, যেমন গরম লাগে সেরকম ঘাম, এই ঘামের জন্যই আরও বেশি শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা গরমটাও লেগে যায়। আর তাহলে আর আজকে ব্লগটা আর বড়ো করছি না, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে, খুব তাড়াতাড়ি করছি, তাড়াহুড়োর মধ্যে দিয়ে যা অল্প কিছুটা হয় সেটাই করে নিই। তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।